আজকে আপনাদের সম্মুখে মানব সৃষ্টির উদ্দেশ্যকে সামনে রেখে সামান্য কিছু আলোচনা করার আশা করেছি। দোয়া চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন কিছু উপকারী কথা বলার এবং আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। মুআজ্জাজ হাজিরিন, কোরআন মাজিদের সূরা দাহারের শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মানুষের উপর এমন একটি সময় অতিবাহিত হয়েছে যে সময়ে মানুষের কোনো আলোচনাই ছিল না। আজকে ধরেন আপনার বয়স যদি আজকে 40 বছর হয়, তাহলে 40 বছর আগে যখন আপনি দুনিয়াতে আসেন নাই, আপনার আলোচনা ছিল? আপনাকে কেউ চিনে না, কেউ চিনত না, কেউ জানতো না, আপনার কোনো আলোচনাই ছিল না, কোনো অস্তিত্বই ছিল না। আল্লাহ বলেন, মানুষের উপর এমন একটা সময় অতিবাহিত হয়েছে মানুষের কোনো আলোচনাই ছিল না, অস্তিত্বই ছিল না। এই অস্তিত্বহীনতা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অস্তিত্ব দান করেছেন, আলহামদুলিল্লাহ। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে লক্ষ লক্ষ মাখলুক, আল্লাহর সৃষ্টি, আল্লাহর যত সৃষ্টি রয়েছে তার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব মানুষ বানিয়েছেন, আলহামদুলিল্লাহ। গরু আল্লাহর সৃষ্টি, মহিষ আল্লাহর সৃষ্টি, কুকুর আল্লাহর সৃষ্টি, বিড়াল আল্লাহর সৃষ্টি, গাছপালা আল্লাহর সৃষ্টি। আল্লাহর লক্ষ কোটি সৃষ্টি আছে। আল্লাহ তাআলার লক্ষ লক্ষ সৃষ্টির মধ্য থেকে আমাদেরকে সেরা যে মাখলুক, আশরাফুল মাখলুকাত মানুষ বানিয়েছেন, আলহামদুলিল্লাহ। মানুষের মধ্যে আবার হিন্দু আছে, বুদ্ধ আছে, খ্রিস্টান আছে, আরও জানা অজানা কত জাতের মানুষ, কত পথের মানুষ, কত মতের মানুষ। আল্লাহ আমাদেরকে হিন্দু বানান নাই, বুদ্ধ বানান নাই, খ্রিস্টান বানান নাই, চাকমা বানান নাই। আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদেরকে ইমানদার বানিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে মুমিন বানিয়েছেন, আল্লাহ আমাদেরকে ঈমানের দৌলত দান করেছেন। কত বড় নিয়ামত! আদমিয়ত দাদাই বাজম মুসলমা করদাই, আদমিয়ত দাদাই বাজম মুসলমা করদাই, আই খুদা কুরবা শওম এহসা বর এহসা করদাই। আল্লাহ তাআলা আমাদেরকে অস্তিত্বহীনতা থেকে অস্তিত্ব দান করেছেন। আবার আমাদেরকে আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত মানুষ বানিয়েছেন। মানুষের মধ্যে আল্লাহ তাআলা আবার আমাদেরকে ঈমানের দৌলত দিয়ে মুমিন হওয়ার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। ঈমানটা কত বড় দৌলত! যার কাছে ঈমানের দৌলত আছে সে এত বড় ভাগ্যবান। ঈমানি দৌলত না থাকলে সারা দুনিয়ার মালিক হলেও আল্লাহর কাছে তার কোনো দাম নেই। একজন মানুষ, তার কাছে সারা দুনিয়ার রাজত্ব আছে, তার কাছে
দম দৌলত, গাড়ি বাড়ি, নারী, দুনিয়ার সব কিছু আছে, শুধু একটা জিনিস নেই, সেটা কি? ঈমান। বলেন তো, এত কিছু থাকার পরেও আল্লাহর কাছে এই মানুষের কোনো মূল্য আছে? কোনো মূল্য নেই। একজন মানুষ, সে নিঃস্ব, অসহায়, কিছু নাই, অভাবী মানুষ, তার মধ্যে কিছু নাই, কিন্তু একটা জিনিস আছে, ঈমানের দৌলত। ঈমানের দৌলত এত দামি, তার কাছে কিছু না থাকলেও সে এই দৌলত নিয়ে যদি দুনিয়া থেকে যেতে পারে, কমসে কম 10 দুনিয়ার পরিমাণ রাজত্ব আল্লাহ তাকে দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা কাফারু আমালুহুম কাসারাবিন বিকিআতিন ইয়াহসাবুহু যামআনু মাআ হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইআ। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা কাফারু, যারা কাফের, যারা ঈমান হারা, যাদের ঈমানের দৌলত নেই, আমালুহুম, তাদের অনেক ভালো কাজ আছে না, অনেক ভালো কাজ আছে, তারা মনে করে এই ভালো কাজগুলি করে তারা কি হয়ে যাবে? পরকালে পার হয়ে যাবে। ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, হিন্দু বলেন, তারা সবাই তো পরকাল মানে। নাস্তিকরা পরকাল মানে না, বেশিরভাগ ধর্মবিশ্বাসী যারা, তারা সবাই তো পরকাল মানে। তারা মনে করে এগুলো দিয়ে তারা পরকালে স্বর্গে যাবে, পরকালে তারা হেভেনে যাবে, তারা শান্তি পাবে, সুখ পাবে, আরাম পাবে। তারা ভালো কাজগুলির বিনিময়ে পরকালে শান্তি পাওয়ার আশা করে। আল্লাহ বলতেছেন, আরে না না, কাসারাবিন বিকিআ, তাদের আমলগুলি হলো মরুভূমির মরিচিকার মতো, মরুভূমির মরিচিকার মতো। ইয়াহসাবুহু যামআনু মাআ, দুধু মরুভূমি, বিশাল মরুভূমিতে যখন সূর্যের আলো পড়ে বালির উপর, তখন দূর থেকে বালি যখন চকচক করে, দূর থেকে দেখতে মনে হয় পানি, কেন পানি দেখা যাচ্ছে। পিপাসার তো মানুষ দূর থেকে মনে করে ওই তো ওইখানে পানি দেখা যাচ্ছে, সে পানির আশায় অনেক কষ্ট করে পথ পাড়ি দিয়ে সেখানে পৌঁছে, ভাই এসে দেখে এখানে কোনো পানি নেই, এখান থেকে আবার আর ওই জায়গায় দেখে পানি, সেখানে গিয়ে দেখে পানি নাই। এভাবে দূরতে দূরতে সে ক্লান্ত শ্রান্ত হয়ে ওইখানে তার জীবন নিঃশেষ হয়ে যায়। মানে সে মনে করে সে কিছু পাচ্ছে, কিন্তু সে গিয়ে দেখে কিছু নাই, মরুভূমির মরিচিকার মতো। তো আল্লাহ বলতেছেন, কাফের যারা ঈমান হারা, এই ঈমানের দৌলত না থাকার কারণে তারা যত আমল করুক না কেন, তারা মনে করতেছে তারা ভালো কিছু করতেছে, মৃত্যুর পরে পরকালে আল্লাহর কাছে গিয়ে দেখবে কিছু নাই, প্রাপ্তির থলেটা শূন্য হয়ে গেছে, কিছু নাই, সব শেষ। ঈমান এত বড় দৌলত, ঈমান না থাকার কারণে ওই মানুষের যত কিছু থাকুক, আল্লাহর কাছে তার যাররা পরিমাণও মূল্য নাই। আল্লাহ তাআলার বড় রহম ও করম, বড় দয়া, বড় মেহেরবানি, আমাদের কোনো দরখাস্ত ছাড়া, চাওয়া ছাড়া আল্লাহ আমাদেরকে দয়া মায়া করে ঈমানের দৌলত দান করেছেন, আলহামদুলিল্লাহ। আদমিয়ত দাদাই বা জম মুসলমা কর দাই, আদমিয়ত দাদাই বা জম মুসলমা কর দাই, আয় খুদা করবা শওম এহসা বর এহসা কর দাই। আল্লাহর এত বড় নিয়ামত, আমাদেরকে কুরবান হয়ে যাওয়া দরকার ছিল। আল্লাহ আমাদেরকে অস্তিত্বহীনতা থেকে অস্তিত্ব দান করেছেন, আবার আল্লাহর লক্ষ কোটি মাখলুকাতের মধ্যখান থেকে আমাদেরকে বাছাই করে আশরাফুল মাখলুকাত মানুষ বানিয়েছেন। মানুষের মধ্যে আল্লাহ আমাদেরকে ইহুদি খ্রিস্টান না বানিয়ে আবার ঈমানের দৌলত দিয়ে মুসলমান হওয়ার তৌফিক দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা আমাদেরকে আরো অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে আমাদেরকে ডুবিয়ে রেখেছে। আল্লাহ বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। ও আমার বান্দারা, আমি তোমাদেরকে এত নিয়ামত দিয়েছি, এত নিয়ামত দিয়েছি,
তোমরা গণনা করতে 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 ক্লান্ত হয়ে যাবে, আমার নিয়ামত শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ, আমার নিয়ামত তোমরা গণনা করে শেষ করতে পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এত নিয়ামতের মধ্যে ডুবিয়ে রেখেছেন, একটু কল্পনা করলে বুঝতে পারবেন। আমাদের সামনে, পিছনে, উপরে, নিচে, ডানে, বামে সব আল্লাহর নিয়ামত। কোন দিকে আল্লাহর নিয়ামত নাই বলেন তো? সব আল্লাহর নিয়ামত। আমার প্রতিটি মুহূর্ত আমরা আল্লাহর নিয়ামতের মধ্যে ডুবে আসছি। এখন একটু চিন্তা করি, আল্লাহ আমাদেরকে, আমরা তো ছিলাম নাই দুনিয়াতে, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে এই দুনিয়াতে পাঠিয়েছেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে এত নিয়ামত দিয়ে এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, এই পাঠানোর ক্ষেত্রে আল্লাহ তাআলার কোনো একটা উদ্দেশ্য আছে না নাই? ফায়লুল হাকিমে লা ইয়াখলু আনিল হিকমা। জ্ঞানী মানুষের কোনো কাজ অনর্থক হতে পারে না। একজন জ্ঞানী মানুষ অনর্থক কোনো কাজ করে না। জ্ঞানী মানুষের কাজের পিছনে একটা কারণ থাকে, একটা রহস্য থাকে, একটা হিকমত থাকে। তো আল্লাহ তো হলেন মহাজ্ঞানী, সমস্ত জ্ঞানের মূল কেন্দ্র হলেন আল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে সৃষ্টি করেছেন, এটার পিছনে কোনো কারণ আছে না? নিশ্চয়ই কোনো কারণ আছে। আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের 18 নম্বর পারায় সূরা মুমিনুনের মধ্যে বলতেছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ও আমার বান্দারা, আফা হাসিবতুম, তোমরা কি মনে করেছো, আন্নামা খালাকনাকুম আবাসা, যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আবাসান, অনর্থক, বেহুদা, অযথা? আমি তোমাদেরকে কি অহেতুক সৃষ্টি করেছি? তোমরা এরকম মনে করেছো? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আর তোমরা কি মনে করেছো তোমরা আমার কাছে ফিরে আসবে না? এর মানে কি? তোমরা কি মনে করেছো আমি তোমাদেরকে অহেতুক সৃষ্টি করেছি? এর মানে আমি তোমাদেরকে অহেতুক সৃষ্টি করি নাই, অনর্থক সৃষ্টি করি নাই। তোমাদেরকে সৃষ্টি করার পিছনে আমার একটি উদ্দেশ্য আছে। তোমাদেরকে সৃষ্টি করার পিছনে আমার উদ্দেশ্য আছে, 1 নম্বর। 2 নম্বর আল্লাহ বলতেছেন, তোমরা কি মনে করেছো তোমরা আমার কাছে ফিরে আসবে না? এর মানে হলো তোমরা তো এই দুনিয়ায় ছিলে না, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, সৃষ্টি করে তোমাদেরকে আমি এই দুনিয়ায় তোমাদেরকে আমি বসবাস করতে দিয়েছি। আর তোমরা জেনে রাখো, তোমরা এই দুনিয়ায় চিরদিন থাকতে পারবে না। তোমরা এই দুনিয়ায় ছিলে না, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদেরকে আবার আমার কাছে চলে আসতে হবে, আমার কাছে ফিরে আসতে হবে। আল্লাহ তাআলা এই আয়াতে যে 2টি গুরুত্বপূর্ণ মেসেজ আমাদেরকে দিয়েছেন। প্রথম কথা হলো, আমি তোমাদেরকে অযথা সৃষ্টি করি নাই, তোমাদেরকে সৃষ্টি করার পিছনে আমার একটি উদ্দেশ্য আছে। সে উদ্দেশ্য কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে কোরআন মাজিদের আরেকটা আয়াতের মধ্যে বলতেছেন, সূরা যারিয়াতে, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলতেছেন, আমি জিন সৃষ্টি করেছি, মানুষ সৃষ্টি করেছি, তার একমাত্র উদ্দেশ্য হলো আমার ইবাদত। ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমার ইবাদত করার জন্য আমি সৃষ্টি করেছি। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টির উদ্দেশ্য কি? ইবাদত। আল্লাহ আমাদেরকে অনর্থক সৃষ্টি করেন নাই, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য, 1 নম্বর। 2 নম্বর, আল্লাহ তাআলা আমাদেরকে একটা কথা স্মরণ করিয়ে দিয়েছেন ওই আয়াতে, যে বান্দা তোমরা এই দুনিয়াতে ছিলে না, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, আর তোমরা এটা মনে করো না যে তোমরা এই দুনিয়াতে চিরদিন থাকবা, বরং তোমাদেরকে আবার আমার কাছে চলে আসতে হবে, আমার কাছে আবার চলে আসতে হবে। তোমরা যত চেষ্টা করো এই দুনিয়ায় তোমরা থাকতে পারবে না, কেউ পারবে না। কিন্তু আমাদের কাজকর্ম, আমাদের পরিকল্পনা, আমাদের চলাফেরা, আমাদের বিল্ডিং, আমাদের গাড়ি বাড়ি,
এগুলা দেখলে কি মনে হয় যে আমরা চলে যাব? না, আমাদের প্ল্যান, আমরা বয়স হয়ে গেছে, 60 বছর বয়স হয়ে গেছে, 70 বছর বয়স হয়ে গেছে, তারপরও নতুন নতুন প্রজেক্ট করতেছি, নতুন নতুন বিল্ডিংয়ের কাজ শুরু করতেছি। মানে আমার কাজ দেখে মনে হচ্ছে আমি এইখানে আরো 1000 বছর থাকব। কিন্তু আমি এত কিছু করার পরেও থাকতে পারবো না, মানবে না তো। যখন আমার ডাক পড়বে, আল্লাহর ফেরেশতা আমাকে নিয়ে যেতে আসবে, যদি আমি বলি প্লিজ প্লিজ আমাকে আরেকটু সময় দেন, বিল্ডিংয়ের কাজটা শেষ করি, প্লিজ আমাকে আরেকটু সময় দেন, ওই যে খাতুনগঞ্জে আমার মাল আটকে গেছে, মালগুলো একটু রিসিভ করি, আমি ছেলেদেরকে বুঝাই দিই, এক মুহূর্ত মানবে না? না, প্লিজ ওগুলো থাকুক, যেটা যেভাবে আছে সেভাবে থাকুক, চলো তোমার সফরের সময় হয়ে গেছে। এটা আমরা দেখি, বুঝি, এগুলো আসলে এমন কোনো কথা নয় যে এগুলো আমরা কেউ জানি না, না, এগুলো আমরা জানি, এগুলো মুজাকারা। আবার স্মরণ করিয়ে দেওয়া, গাড়ি একটাতে তেল আছে, চাবি আছে, ড্রাইভার আছে, সব আছে, শীতকালে তারপরে গাড়িটা চলতেছে না, স্টার্ট হচ্ছে না। তো আর একটা গাড়ি আসলে বলে ভাই আমাকে একটু ধাক্কা দাও। আর একটা আমরা ছোটোবেলায় দেখতাম জিপ গাড়িগুলো এসে পিছনে আর একটা জিপকে ধাক্কা দিত। তো এটাকে ধাক্কা দিতে হচ্ছে কেন? সব তো আছে, জিপ আর একটা দিয়ে ধাক্কা দিচ্ছে, ওটাতে বসে গেছে, ইঞ্জিন ঠান্ডা হয়ে গেছে, ইঞ্জিনটাকে একটু তাজা করার জন্য। তখন ওটা ধাক্কা দেওয়ার সাথে সাথে গের 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 করে এটা স্টার্ট হয়ে যেত। তো আমাদের অবস্থা এরকম যে এমন কথা না যে এগুলো আমরা জানি না, এগুলো আমাদের চোখের সামনে আসে সব। এগুলো বলার উদ্দেশ্য হলো আমাদের দিলকে তাজা করা। আল্লাহ বলেছেন, আমি আল্লাহ যেগুলো বলছেন ওগুলো বলতেছি কোরআন থেকে, দিলকে তাজা করার জন্য। অন্তর থেকে শুনি, মুরাকাবার সাথে শুনি, মুরাকাবা দিয়ান, যে হ্যাঁ হ্যাঁ এই তো আমার মত তো আসবে, এখন তো আজরাইল আসবে আমাকে নিয়ে যাওয়ার জন্য, আমাকে আর 1 সেকেন্ডও সময় দিবে না, চলে যেতে হবে। আল্লাহ বললেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ বলতেছেন ইন্নাল মাউত, নিশ্চয় মৌত, আল্লাযী তাফিররুনা মিনহু, যে মৌত থেকে তোমরা পালাচ্ছ, মৌত থেকে শুধু দূরে দূরে থাকতে চাচ্ছ, ফাইন্নাহু মুলাকীকুম, যত কিছু করো না সারাসারি হবে না, তোমাকে ধরবে, এই মৌত তোমাকে ধরবে, তোমার সাথে সাক্ষাৎ করবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তুমি যেখানে থাকো না কেন মৌত তোমাকে গ্রাস করবে, যদিও তুমি সুদৃঢ় কোনো প্রাচীরের মধ্যে থাকো। এমন এক বিল্ডিংয়ের মধ্যে আপনি আছেন যেখানে কোনো ফাঁক ফুকর নাই, বাতাস ঢুকতে পারবে না, ধুলোবালি ঢুকতে পারবে না, মশামাছি ঢুকতে পারবে না, পিঁপড়া ঢুকতে পারবে না, কেউ ঢুকতে পারবে না। এমন কোনো জায়গায় যদি নিরাপদ একদম সংরক্ষিত কোনো স্থানেও যদি আপনি থাকেন, কেউ ঢুকতে পারবে না, সেখানে কে ঢুকে যাবে? আল্লাহর ফেরেশতা ঢুকে যাবে। মৃত্যুর সময় যখন আসবে সাথে সাথে আপনাকে দুনিয়া থেকে নিয়ে চলে যাবে, বাঁচার কোনো উপায় নেই। আল্লাহ বলেন ফাইন্নাহু মুলাকীকুম, তোমার সাথে সাক্ষাৎ করবে মৃত্যু। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, অতঃপর তোমাকে আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, দৃশ্য ও দৃশ্যের যিনি মহাজ্ঞানী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিয়ে যাবে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, আল্লাহ তোমার লিস্ট তোমাকে দেখাবে, তুমি কি কি করেছো। বান্দা দেখো, দুনিয়াতে তোমাকে সীমিত হায়াত নিয়ে পাঠিয়েছিলাম, কি কি তুমি করেছো সব সিসি ক্যামেরার মধ্যে রেকর্ড হয়ে আছে। আমরা কোথায় কি হচ্ছে না হচ্ছে সব রেকর্ডিং করে রাখতেছি সিসি ক্যামেরায়, আল্লাহরও সিসি ক্যামেরা আছে। আল্লাহ বলবে দেখো আমার সিসি ক্যামেরা সব সংরক্ষিত আছে, কোন মুহূর্তে তুমি কি কাজ করেছো একটাও তুমি এখানে গোপন করতে পারবে না, সব এখানে রেকর্ড। সুতরাং মৃত্যু থেকে আমরা যতই চেষ্টা করি না কেন পালিয়ে বেড়ানোর জন্য, মৃত্যু থেকে বাঁচা যাবে না। যদি বাঁচা সম্ভব হতো তাহলে পৃথিবীর বুক থেকে যে অতীতে অনেক বড় বড় রাজা বাদশাহ চলে গেছে, এরা কেউ চলে যেত না, এরা সবাই থেকে যেত, মৃত্যু থেকে কেউ ক্ষমতার বলে বাঁচতে পারবে না, কেউ টাকার বলে বাঁচতে পারবে না, কেউ বিদ্যা বুদ্ধির বলে বাঁচতে পারবে না, কেউ পদের বলে বাঁচতে পারবে না। মৃত্যু এটা এমন এক জিনিস, কোনো কিছুর বিনিময়ে এই মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। যদি বাঁচতে পারতো
এই যে যুগে যুগে যারা পৃথিবীর বড় বড় রাজা বাদশাহ ছিল, মন্ত্রী ছিল, হ্যাঁ, জ্ঞানী গুণী ছিল, এরা কেউ দুনিয়া ছেড়ে যেত না, সবাই দুনিয়া থেকে যেত, সবাই চলে গেছে। ইতিহাসে তাদের নামটা রয়ে গেছে, সব কিছু তাদের নিঃশেষ হয়ে গেছে। তাদেরকে মাটি এমনভাবে খেয়ে ফেলেছে, তাদের হাড্ডি পর্যন্ত আর বাকি নেই। তাদের হাড্ডি পর্যন্ত মাটি খেয়ে একদম ফিনিশ করে ফেলছে। বসে নাম মর বসে রে জমি দফন কর দান কজ হাস্তিয়স বরুয়ে জমি এক নিশান মান আপীরে লাশারা কে সুফর দ্বন্দ্ব জেরে খাক খাকশ চুনা বখুরদ কেজু উস্তু খানমান জিন্দা আস্ত নামে ফররুখ নুশিরওয়া বাদল গরচে বসে গুজশত কে নুশিরওয়া নমান হাইরে কুন আই ফুলা ও গনিমত শুমার যা পেশে তর কে বাঙ্গ বরায়দ কে ফুলা নমান্দ। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, ও দুনিয়ার মানুষ, দেখো কত বড় বড় নাম করা প্রসিদ্ধ রাজা বাদশা দুনিয়া থেকে চলে গেছে, কত বড় বড় মন্ত্রীরা দুনিয়া থেকে চলে গেছে, কত বড় বড় জ্ঞানী গুণী মানুষ দুনিয়া থেকে চলে গেছে। মানুষ তাদেরকে যখন দাফন করে দিয়েছে, মাটি তাদেরকে রিসিভ করে এমনভাবে খেয়ে ফেলেছে যে তাদের হাড্ডিটা পর্যন্ত আর বাকি রাখে নাই। কেজু উস্তুখান আমার, তাদের হাড্ডি পর্যন্ত আর বাকি রাখে নাই। সুতরাং তুমি মনে করো না যে তুমি থাকবে, তুমি যত বড় মানুষ হও না কেন, যত বড় টাকাওয়ালা, পয়সাওয়ালা, পদওয়ালা, ক্ষমতাওয়ালা হও না কেন, সময় আসলে তোমাকেও সাথে সাথে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, থাকতে পারবে না। তোমাকেও মাটি এভাবে শেষ করে দেবে। সুতরাং এই দুনিয়ার পিছনে না পড়ে একটা কাজ করো। কি করবে? খাইরে কুন আই ফুলা ও গনিমত শুমার যা পেশে তোর কে বাঙ্গ বরায়দ কে ফুলানা মান। ও মানুষ, ও ফুলানা, আমরা বলি না ও ফুলানা, ও মুখ, খাইরে কুন আই ফুলা, ও মুখ, খাইরে কুন, তুমি কিছু ভালো কাজ করো, কিছু নেক আমল করো। ও গনিমত শুমার, তোমার যে হায়াত, এই হায়াতটাকে মূল্যায়ন করো, দামি মনে করো, এটাকে দাম দাও, এটাকে কাজে লাগাও। ওই সময় আসার আগে, ওই সময় আসার আগে যখন মসজিদের মাইকে মানুষের মুখে মুখে এই কথা উচ্চারিত হবে যে হাফেজিয়া রোডের বাসিন্দা অমুক ইন্তেকাল করেছে, আপনি নিজের চিন্তা করেন, আপনার কথা মানুষ বলবে অমুক চিন্তা করেছে। বেলাখান বাড়িতে হানিফ ভাই নামে এক ভাই, অনেক মহব্বতের মানুষ, এক সপ্তাহ আগে ওনাকে আমি দেখেছি, একসাথে কথা বলেছি, আমি আশ্চর্য হয়ে গেছি। উনি বলে মারা গেছে, তাজা মানুষ, হাঁটাচলা করেছে, একসাথে কথাবার্তা বলেছে, মানুষের এক মুহূর্তে বিশ্বাস নেই। আমি আর আপনি এখন ইদানিং একটা বিষয় হচ্ছে না, তাজা মানুষ, একদম সুস্থ মানুষ হঠাৎ চলে গেছে, হঠাৎ করে আপনি চলে যাবেন। এই চলে যাওয়ার সময়টা আসার আগেই আপনি কিছু পাতেয় অর্জন করুন, কারণ আপনি মারা যাওয়ার সাথে সাথে আপনার সব বন্ধ হয়ে যাবে। তখন আর হাজারো চেষ্টা করলে পারবেন না। মারা যাওয়ার পরে অপশন দুইটা, একটা জান্নাত, একটা জাহান্নাম। কোথায় যাবেন? একটা জান্নাত, একটা জাহান্নাম। জান্নাত মানে চিরস্থায়ী সুখের জায়গা, জাহান্নাম হলো চিরস্থায়ী দুঃখের জায়গা। মৃত্যুর পরে আপনি দেখেন আর থাকতে পারবেন না, আপনাকে আর একটা জগতে চলে যেতে হবে। এই জগতে হয়তো জান্নাতে যেতে হবে, নয়তো জাহান্নামে যেতে হবে। তো আপনি বলবেন তোর অসুবিধা কি? জান্নাত তো চিরস্থায়ী সুখের জায়গা, আমি সোজা হেঁটে জান্নাতে ঢুকে যাব। ওইটা হবে না, ওইটা হবে না। যে মৃত্যুর পরে আপনি মন চাইলে সোজা জান্নাতে চলে যাবেন, ওটা হবে না। জান্নাতে যাওয়ার জন্য এখান থেকে জান্নাতের সামান নিয়ে যেতে হবে, জান্নাতের প্রস্তুতি নিয়ে যেতে হবে। যে সমস্ত আমল করলে, কাজ করলে জান্নাতে যাওয়া যায়, ওইগুলি করে আমাকে এখান থেকে যেতে হবে। যদি
জান্নাতের প্রস্তুতি নিয়ে যেতে না পারি, জান্নাতে যেতে পারবো না। জান্নাতের প্রস্তুতি নিয়ে না গেলে জান্নাতে যাওয়া যাবে? যাবে না। জান্নাতে যদি যেতে না পারি তাহলে কোথায় যেতে হবে? সোজা জাহান্নামে, জাহান্নামে যেতে হবে। जैसा करना वैसा वरना न माने तो करके देख, जैसा करना वैसा वरना न माने तो करके देख, जन्नत भी है जहन्नम भी है न माने तो मर के देख। যেমন কর্ম তেমন ফল, না মানলে করে দেখো, জান্নাত সত্য জাহান্নাম সত্য, না মানলে মরে দেখো। যেমন কর্ম তেমন ফল, দুনিয়াতে যেরকম আমল করব ফলাফল হবে এরকম। কামা তাদিন তুদান, যেসা করেগা ওইসা বদলা দিয়া যায়গা। যেমন কাজ করবেন ওই রকম ফল। যদি আপনার বিশ্বাস না হয় আপনি করে দেখেন। জান্নাতও আছে জাহান্নামও আছে, এটা সত্য। যদি বিশ্বাস না হয় আপনি একটু মরেন, মরার পরে দেখবেন, একটু মরে দেখেন জান্নাত জাহান্নাম আছে দেখতে পাবেন। তাহলে দুনিয়াতে আমি কাজ করব নিজের মন গড়া, জান্নাতে যাওয়ার আশা করব, এটা বোকামি না? তেঁতুল গাছ রোপণ করে আঙ্গুর খাওয়ার আশা করতেছি। ও ভাই কি করতেছেন? বলে একটু তেঁতুল গাছ রোপণ করতেছি। কেন? বলে আমার আঙ্গুর খেতে বেশি শখ। অমা তো খাবেন আঙ্গুর, তেঁতুল গাছ কেন খাবেন? আঙ্গুর তেঁতুল গাছ কেন? তেঁতুল গাছ রোপণ করতে আপনি আঙ্গুর খেতে পারবেন না। আঙ্গুর খেতে চাইলে আঙ্গুর চারা রোপণ করতে হবে। তো আমি যদি জান্নাতে যেতে চাই, মৃত্যুর পরে আমাকে জান্নাতের আমল নিয়ে যেতে হবে। দুনিয়াতে নিজের মন গড়া চলে জান্নাতে যাওয়া যাবে? যদি জান্নাতের আমল নিয়ে সামান নিয়ে যেতে না পারে জাহান্নামে যেতে হবে। জাহান্নামে যাওয়ার পরে আফসোস করতে পারবেন, কাজ হবে না। আল্লাহ তাআলা বলেন ওহুম ইয়াস্তারিখুনা ফিহা রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার ওয়া জাআকুমুন নাযীর ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন নাসীর। আল্লাহ বলতেছেন মানুষ যখন জাহান্নামে যাবে, জাহান্নামীরা জাহান্নামের শাস্তি আযাব সহ্য করতে না পারে চিৎকার করবে। ইয়াস্তারিখুনা ফিহা, জাহান্নামে চিল্লা চিল্লি কুসুর করে দেবে, চিৎকার করবে। চিৎকার করে করে বলবে রব্বানা, ও আমাদের রব, আখরিজনা, আমাদেরকে বের করে দেন, আমাদেরকে এই জাহান্নাম থেকে বের করে দেন। রব্বানা আখরিজনা না'মাল সালিহা, ও আল্লাহ আমাদেরকে এখান বের করে দেন না, এখান থেকে আমাদেরকে আবার একটু দুনিয়া পাঠিয়ে দেন না। তো কি দুনিয়া পাঠালে কি করবি? আল্লাহ দুনিয়া পাঠালে না'মাল সালিহান, না আমাল আমরা আমল করব, সালিহান নেক আমল। ও আল্লাহ দুনিয়াতে পাঠাই দেন, দুনিয়াতে পাঠাই দিলে আমরা আবার নেক আমল করব। গায়রাল্লাযী কুন্না না'মাল, আগে যেগুলা করেছে একটু করব না। ও আল্লাহ দুনিয়াতে গিয়ে নামাজ না পড়ে বসে থাকবো না, দুনিয়াতে গিয়ে মদ খাবো না, দুনিয়াতে গিয়ে গাঁজা খাবো না, দুনিয়াতে গিয়ে ইয়াবা খাবো না, দুনিয়াতে গিয়ে সুদ খাবো না, দুনিয়াতে গিয়ে ঘুষ খাবো না, দুনিয়াতে গিয়ে দুই নম্বরই করবো না, দুনিয়াতে গিয়ে কোনো ধরনের নাফরমানি করবো না, অপরাধ করবো না, অপকর্ম করবো না। আমাদেরকে আরেকবার দুনিয়ায় যাওয়ার ব্যবস্থা করে দেন। কাজ হবে? কাজ হবে। আল্লাহ বলবে আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার ওয়া জাআকুমুন নাযীর। কেন? আমি তোমাদেরকে হায়াত দিই নাই যে হায়াতের মধ্যে তুমি আখিরাতের প্রস্তুতি নিতে পারতে? আখিরাতের প্রস্তুতি নেওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য যে আমলগুলির দরকার ওই আমল করার জন্য আমি তোমাকে সময় দিই নাই? শুধু সময় দিছি তা তো না, তোমাদের জন্য যুগে যুগে নবী পাঠিয়েছি, রাসূল পাঠিয়েছি, হ্যাঁ যুগে যুগে ওলামায়ে কেরাম পাঠিয়েছি। ওলামায়ে কেরাম তোমাদেরকে বলেছেন, দাওয়াতে তবলিগের ভাইয়েরা তোমাদেরকে হাত ধরে পায়ে ধরে তোমাদেরকে বুঝিয়েছেন। তোমাদের কানে তো ঢুকো নাই, তোমরা বুঝে না বুঝার মতো হয়ে থাকছো, তোমরা দেখেও না দেখার বান করেছো, আজানের আওয়াজ তোমাদের কানে ঢুকে নাই। তোমরা দুনিয়াতে তোমাদের মন গড়া তোমাদের ইচ্ছা মতো জীবন যাপন করেছো, আর এখন বলতেছো আরেকবার সুযোগ দেন। হবে না, হবে না। ফাযুকু, মজা বুঝো। আল্লাহ বলবে ফাযুকু, মজা বুঝো। ফামা লিয-যালিমিনা মিন নাসীর। আল্লাহ বলে যারা জালেম, যারা নিজেরা নিজেদের উপর জুলুম করেছো। আমরা যে নামাজ পড়তেছি না এটা মানে কি? নিজে নিজের উপর জুলুম করতেছি। আমি যে সুদ খাচ্ছি নিজে নিজের উপর জুলুম করতেছি।
আমি যে ঘুষ খাচ্ছি, নিজের জুলুম করতেছি। আমি যে জুয়া খেলতেছি, নিজের জুলুম করতেছি। এখন তো জুয়াটা আরও ব্যাপক হয়ে গেছে, অনলাইন হয়ে গেছে। আল্লাহ মাফ করুন ভাইরা, যুবক ভাইরা, আল্লাহর বাস্তে দুনিয়ার এই সামান্য লোভে পড়ে নিজের আখিরাত বরবাদ করবেন না, আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। এই আল্লাহ বলবে তুমি তো এগুলো অপকর্মগুলি করেছো, এখন নিজের উপর নিজে জুলুম করেছো, এখন মজা বুঝো, তোমাদের আর কোনো সাহায্যকারী নেই, কোনো সাহায্যকারী। সুতরাং মৃত্যুর পরে আফসোস করলে কাজ হবে না। দুনিয়ায় আমার হায়াত থাকা অবস্থায় আখিরাতের ফিকির করতে হবে, আখিরাতকে নিয়ে ভাবতে হবে, আখিরাতকে নিয়ে চিন্তা করতে হবে। এই মুহূর্তে আমার মৃত্যু আসলে, এই মুহূর্তে আমার চোখ বন্ধ হয়ে গেলে আমার কি উপায় হবে, আমি কি নিয়ে যাব, আমাকে এখন থেকে ভাবতে হবে। দুনিয়ার জন্য কত ফিকির, কত ফেরাসানি, কত সুগল, কত ব্যস্ততা। আর আসল হায়াত আখিরাতের ব্যাপারে কোনো চিন্তা ফিকির নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। নবীজি বলেন আল কাইয়িস মানে বুদ্ধিমান মানুষ ওই ব্যক্তি যে নিজের নফসকে নিয়ন্ত্রণ করে, নিজের মনকে নিয়ন্ত্রণ করে। মনে যেরকম চায় সেরকম চলে না, মনকে সে নিয়ন্ত্রণ করে, মনকে নিজের কথা মতো চলায়। ও মন তুই আর খোদা ন, তোর হতায় আয় চলতাম ন। ও মন তুই আর খোদা ন, তোর হতায় আয় চলতাম ন। মনের কথা মতো চলে না, মনকে নিয়ন্ত্রণ করে। ও আমিল আলিমা বাদাল মাউত, এবং মৌতের পরে যে আসল হায়াত, আসল জিন্দেগি, ওই জিন্দেগির জন্য প্রস্তুতি গ্রহণ করে, ওই জিন্দেগির জন্য আমল করে। বেহেশতে যাওয়ার জন্য যে আমলগুলো করা দরকার ওই আমলগুলি করে। নবীজি বলতেছেন ওই মানুষ হলো আসল চালাক মানুষ। ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। অক্ষম মানুষ, অসহায় মানুষ ওই ব্যক্তি যে নফসের কথাই চলে, মনের কথাই চলে। মনে যা বলে তাই করে, মনের ইচ্ছে মতো চলে। আর ওয়া তামান্না আলাল্লাহ, আল্লাহর উপর আশা করে, অবাস্তব আশা, আল্লাহর উপর বৃথা আশা করে। আল্লাহ পার করাই দিবে বাজি। আল্লাহ কি বলছে এরকম? আপনি আপনার ইচ্ছে মতো চলবেন আর আল্লাহ আপনাকে পার করাবে। আল্লাহ বলছে, আল্লাহ কোরআনের জায়গায় জায়গায় আপনাকে ডাক দিয়ে বলতেছে, বান্দা প্রস্তুতি নাও, প্রস্তুতি নাও, প্রস্তুতি নাও, আমল করো, আমল করো, আমল করো। আর আপনি বলতেছে পার করাই দিবেন। নবীজি বলতেছেন সে হলো অসহায় মানুষ, অক্ষম মানুষ, ব্যর্থ মানুষ। বুদ্ধিমান মানুষ ওই ব্যক্তি যে সবসময় এই কথা স্মরণ রাখে, আমি মুসাফির, আমার আসল হায়াত, আমার আসল ঠিকানা জান্নাত, আমার আসল হায়াত আখেরাত, আমাকে ওখানে চলে যেতে হবে। এ কথা যে সবসময় চিন্তা করে এবং আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করে, সে হলো আসল চালাক মানুষ। নবীজি বলেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরিবুন আও আবিরু সাবিল। দুনিয়াতে এমনভাবে থাকো যেমন কোনো মুসাফির থাকে অথবা কোনো ফতিক থাকে। মুসাফির হার কুজা বাসদ ওয়াতন রায়াদ মিদারত চুবুল বুল দর কফস বাসদ চেমন রায়া दमी दाराद ही हम सब मुसाफिर है वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना क्या सामान लाया मुसाफिर सफ़र तेरा है बईद रंज के दर या में किश्ती मौज ফাহে মুজিদ। সবসময় মনে রাখতে হবে আমি এখানে মুসাফির, এটা আমার আসল জায়গা না, আমার আসল ঠিকানা আখিরাত, আমার আসল ঘর জান্নাত, আমাকে ওখানে যেতে হবে। এই কথা অন্তরে রেখে ওই আমার আসল ঘরের জন্য আমাকে প্রস্তুতি নিতে হবে, ওখানের জন্য আমাকে সামান জোগাড় করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত